সিন বা পেশ সুব, হা আলিফ জবর হা, সুব হা, সুব হা, একটা আছে সুব হা আর একটা সুব হা, মানে সুব হা, সুব এরকম কেন হবে? আপনারা জানেন বা এমন একটি বর্ণ, অর্থাৎ কল্পনার যে বর্ণগুলো আছে পাঁচটি, কফ ক বা জিম এবং দাল, এই পাঁচটি হরফের মধ্যে একটি হরফ হচ্ছে বা, কল্পনার হরফ। এই বা হরফে যদি সাকিন হয় তখন এটাকে কল্পনা করে, কল্পনা মানে ইকো বা প্রতিধ্বনি, একটা হরফকে রিপিট করে আর কি এরকম ভাবে উচ্চারণ। এই জন্য এখানে সুব না হয় হবে সুব, সুব হা, হা আলিফ জবর হা, এখানে কণ্ঠনালীকে চাপ দিই, ফলকের মধ্যাংশ থেকে যে হা উচ্চারণ হবে সেটা সুব হা, নুন জবর না, সুব হানা, কাফ জবর কা, সুব হানাকা, সুব হানাকা। এখানে এই জায়গায় যে পড়ার নিয়ম, এটা হচ্ছে দুই ধরনের নিয়ম। আমরা অনেকে পড়ি এভাবে সুবহানাকা আল্লাহুম্মা, আবার অনেকে আমরা এভাবেও পড়ি সুবহানাকা আল্লাহুম্মা। এটা আমাদের কাছে সহজ, কিন্তু যারা তো এভাবে পড়েনি তাদের কাছে এটা নতুন মনে হয়। আমরা দূর করে আসি সুবহানাকা আল্লাহুম্মা, কিন্তু এই মানুষটা বলছে সুবহানাকা আল্লাহুম্মা। এখানে একটা নিয়ম আছে, তা হচ্ছে এই যে আলিফ যেটা আছে, এই আলিফটা হচ্ছে হামজায়ে ওয়াসলি। হামজায়ে ওয়াসলি কি? হামজায়ে ওয়াসলি হচ্ছে এমন একটা হামজা যেটাকে নিয়ে আসা হয়েছে, প্রয়োজন বেঁধে এটাকে নিয়ে আসা হয়। অনেক সময় খেয়াল করবেন যে বাসাবাড়ির মধ্যে যদি কোনো সময় চাল পড়ে যায় বা এরকম উপক্রম হয়, আপাতত কোনো মতো আগে কাজ চালানোর জন্য কি করা হয়, কোনো একটা পিলার বা কোনো একটা খাড়া যা পান আপনি বাঁশ পান সেটা লাগিয়ে রাখা হয়, তাই না? এটাকে বলে অস্থায়ী, এটা স্থায়ী নয়। আবার যখন কাজ, ওটা যখন সময় চলে যায় ওটাকে বাদ দিয়ে স্থায়ীভাবে কোনো কাজ করে। তো অস্থায়ীভাবে এই আলিফটা হচ্ছে অস্থায়ী, এটাকে নিয়ে আসা হয়েছে। এটাকে যখন নিয়ে আসা হয়েছে তখন এখানে যেমন ওই বোলের মধ্যে বা বাঁশের মধ্যে দড়ি দিয়ে পেঁচাইতে হয়, বাঁধন দিতে হয়, তো ঠিক এভাবে মনে করেন এখানে আলিফের জব নিয়ে তখন করতে হবে আল্লাহুম্মা। ঠিক আছে, মানে এখানে যদি আপনি থামেন সুবহানাকা, সুবহানাকা থামলেন, থামার পর যদি আপনি এখান থেকে শুরু করেন তখন এই হামজাটাকে নিয়ে পড়তে হবে, হামজায় জবর নিয়ে পড়তে হবে আল্লাহুম্মা। এটাকে বলা হয় ওয়াসলি। আর একটা হয় আসলি। আসলি মানে হচ্ছে যেটা আগে থেকে ছিল পাকাপোক্তভাবে, এই পিলা যেটা নড়াচড়া করা হয় না ওটা। তো হামজা দুই প্রকার, একটা হচ্ছে হামজায়ে ওয়াসলি আর একটা হচ্ছে হামজায়ে আসলি। তো এটা হচ্ছে হামজায়ে ওয়াসলি এখানে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ কাজের ক্ষেত্রে এখানে যদি থামা হয় তখন এখানে কিন্তু শুরুতে তখন এই হামজাতে জবর নিয়ে পড়তে হবে আল্লাহুম্মা। আর যদি মিলে পড়া হয় তখন কিন্তু এটার প্রয়োজন নেই। যদি মিলে পড়া হয় তখন এই আলিফের বা হামজার প্রয়োজন নাই, তখন এই যে ডাইরেক্ট এই লামে যে তাসদীদ আছে তার পূর্বের হরফের সঙ্গে উচ্চারণ হবে। তাহলে তখন উচ্চারণ হবে কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল, লাম খারা জবর লা, কাল্লা। কি হবে? কাল্লা। হাম পেশ হুম মিম জবর না, হুম্মা। তাহলে এইভাবে যদি আমরা পরিস্থিতি মিলাই করি তখন এইভাবে করবো আমরা সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা, কাল্লাহুম্মা, কাল্লাহ, কাল্লাহ, হ্যাঁ সুবহানাকা আল্লাহুম্মা। আমরা আসলে এভাবে আগে থেকে পড়ে আসতেছি সুবহানাকা আল্লাহুম্মা। এই জন্য যেহেতু আমরা সহিষ্ণুভাবে শিখতেছি, আমরা নতুন যেগুলো নিয়ম যেগুলো আমাদের জানা নেই আলহামদুলিল্লাহ আমরা জানতেছি আস্তে আস্তে। একটু একটু আমাদের একটু কষ্ট হবে প্রাথমিক অবস্থায়, কোনো সমস্যা নেই, আপনাদের বুঝতেছি। এই নিয়মগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, বোঝাচ্ছি। তাহলে সুবহানাকা আল্লাহুম্মা,
নাকাল্লাহুম্মা, নাকাল্লাহুম্মা, কাল্লাহুম্মা। সুবহানাকাল্লাহ, কাল্লাহ, কাল্লাহ, কাল্লাহুম্মা, কাল্লাহুম্মা। ঠিক আছে? আর যদি থামে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা, তাহলে যেহেতু আমরা মিলে পড়ি তাহলে শরীরটা আমাদের কি হবে? সুবহানাকাল্লাহুম্মা, এভাবে পড়া। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। ওয়া জবর ওয়া বাজে বি, ওয়া বি, হা মিম জবর হাম, হা কন্টিনিউটি চাপ দিয়ে হরফের মধ্যম শুরু উচ্চারণ করতে হবে। ওয়া বি হাম, দাল জের দি, ওয়া বি হামদি, কাফ জবর কা, ওয়া বি হামদিকা, ওয়া বি হামদিকা। ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, বা জবর বা, ওয়া তা বা, বা আলিফ জবর বা, এক আলিফ টান হবে। ওয়া তা বা, ওয়া জবর ওয়া, ওয়া তা বা ওয়া কা, কাফ জবর কা, ওয়া তা বা ওয়া কা। তারপরে দেখতেছি আমরা এখানে সিন আছে, এখানেও যদি ওই নিয়মটা যদি এখানে বলি, এগুলো খুব অ্যাডভান্স লেভেলের কিন্তু, মানে যেগুলো আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে কি, এখানে কাস মুকা, তাই না? এখানে যদি থামি অথবা রকা, তাহলে এখানে করতে হবে ইসমুকা। কি হবে? এই যে একটু আগে বুঝালাম আপনাদেরকে হামজায় ওয়াসলি, মানে যে হামজাটাকে নিয়ে আসা হয়েছে, এখানে হচ্ছে ইসমু আসমু না হয়ে ইসমু কেন হবে? হামজায় জের কেন নিয়ে পড়তে হবে? এর কারণ হচ্ছে একটা লফজ মানে একটা শব্দ হচ্ছে ইসিম, ইসমুন মানে হচ্ছে নাম, ইসমুন মানে নাম। তাহলে এই শব্দটার মূল যেটা আছে সেটা হচ্ছে ইসমুন, ইসমুন মানে নাম। তাহলে এই হিসাবে ইসমু, এটা এই হিসাবে যেহেতু পূর্ব থেকে এটা আছে কি ইসমু, তাহলে এই জন্য এটা আসমু না হয়ে হবে ইসমুকা। যেহেতু আমরা ভিডিও করি তাহলে কাসমুকা পড়তে পারি। কাফ সিন জবর কাস, ফাতাবারাকাস, মিম পেশ মু, কাফ জবর কা, ফাতাবারাকাসমুকা, কাসমুকা, ফাতাবারাকাসমুকা। কাসমুকা হবে না, দুইটা কাফ না, একটা কাফে দিতে হবে ফাতাবারাকাসমুকা, কাসমুকা। ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, আইন খারা জবর আ, আলিফ টান, ওয়া তা আ, লাম খারা জবর লা, এখানে আলিফ টান, ওয়া তা আলা। জিম দাল জবর জাদ, দাল পেশ দু, জাদু, কাফ জবর কা, জাদুকা, জাদুকা, জাদুকা। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, আলিফ টান, ওয়ালা। হামজা জের ই, ওয়ালা ই, লাম খারা জবর লা, ওয়ালা ইলা, হা জবর হা, ওয়ালা ইলাহা। ওয়াই নিয়া জবর ওয়াই, রা পেশ করু, ওয়াইরু, কাফ জবর কা, ওয়াইরুকা, ওয়াইরুকা, ওয়াইরুকা। লক্ষ্য করলে এখানে ওয়াইরুক,